ফেসবুক লাইভ একটা কমন ওয়ার্ড। বর্তমানের এই টেকনোলজির যুগে সবথেকে বড় একটা শব্দ হলো ফেসবুক লাইভ। আমরা অনেক প্রতিনিয়ত, বিশেষ করে এই কোভিড-19 সিচুয়েশনে আমরা বিভিন্ন ভালো ভালো ব্যক্তিদের সাথে, কোনো বিশেষজ্ঞের সাথে আমরা কোনো একটা বিষয়ে লাইভ করছি, যেটা আমরা সরাসরি ফেসবুকে টেলিকাস্ট করতে চাই। তো এই যে ফেসবুকে টেলিকাস্ট করার জন্য জুম সরাসরি কিন্তু ফেসবুকে যদিও টেলিকাস্ট করার সুযোগ আছে, বাট প্ল্যাটফর্মটা অনেক সুন্দর না বা সাজানো গোছানো না। এই সাজানো গোছানো একটা প্ল্যাটফর্ম অফার করছে, যেটা হলো স্ট্রিমইয়ার্ড, যেটা খুবই ইফেক্টিভ এবং খুবই ভালো। আমরা খুব সহজে যে কোনো গেস্টকে এখানে ইনভাইট করতে পারি। তাকে খুব সিম্পলি, যে যদি সে গেস্টটা একদমই আনএক্সপার্ট হয়, ইট ডাজন্ট ম্যাটার, সে খুব সিম্পলি এখানে জয়েন করতে পারবে, আপনার সাথে মিটিংয়ে পার্টিসিপেট করতে পারবে। আপনি এই পুরো বিষয়টাকে ফেসবুকে লাইভ করতে পারবেন, অর্থাৎ ফেসবুকে লাইভের মাধ্যমে আপনি পুরোপুরি বিষয়টাকে আপনার যারা লিসেনার আছে তাদেরকে আপনি সার্ভ করতে পারবেন। তাহলে এই জুম, স্ট্রিমইয়ার্ড, এইভাবে আমরা স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে কীভাবে খুব সহজে ফেসবুকে লাইভ করাতে পারি সেটা আমরা আজকে দেখবো আর কি। আমরা স্ট্রিমইয়ার্ডের পরিপূর্ণ ব্যবহার শিখবো আজকের এই ভিডিও থেকে। যদি ভিডিও দিয়ে কোনো সমস্যা হয়, আপনাদের মনে হয় যে না আমি বিষয়টা বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে আপনারা আপনার প্রবলেমগুলো শেয়ার করবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারছি না, এটা আমাকে একটু ক্লিয়ার করে দিন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তাহলে চলো দেখে আসি এই স্ট্রিমইয়ার্ডের ব্যবহারটা কি, আমরা কীভাবে স্ট্রিমইয়ার্ডে কোনো লাইভ ক্লাস নিতে পারি বা কীভাবে আমরা স্ট্রিমইয়ার্ডে ক্লাস শুরু করতে পারি। তাহলে চলুন শুরু করতে, লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, আপনারা প্রথমে ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, তো সর্বপ্রথম আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। তো আমি জাস্ট আপনার যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, যেহেতু আমি গুগল ক্রোম ইউজ করছি, তো আমি গুগল ক্রোমটা ওপেন করছি। তো গুগল ক্রোম ওপেন করলে আমরা সার্চ বক্সে লিখবো স্ট্রিমইয়ার্ড। ওকে, আমরা অলরেডি দেখছি স্ট্রিমইয়ার্ড চলে আসছে, আমি জাস্ট স্ট্রিমইয়ার্ড লিখে এন্টার প্রেস করছি। সো দেখছি আমরা এখানে স্ট্রিমইয়ার্ড ইন্টারফেস চলে আসছে, স্ট্রিমইয়ার্ডের লগ ইন, দ্য ইজিয়েস্ট ওয়ে টু ক্রিয়েট জাস্ট এদের কিছু ইন্টারফেসটা দিয়েছে আর কি। তো আমরা ফার্স্ট অফ অল স্ট্রিমইয়ার্ডে ক্লিক করি, মূল ওয়েবসাইটে আমরা প্রবেশ করি আর কি। তো স্ট্রিমইয়ার্ডে গেলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো যেখানে এদের কেমন প্রসেস বা কীভাবে আমরা স্টার্ট করতে পারি, এর একটা টিউটোরিয়াল বা এদের প্রসেসটা এখানে অলরেডি দিয়ে রাখছে। তো আমি এই বিষয়গুলো ডিটেলস আপনাদের দেখাবো আর কি, খুব ইজি প্রসেস। তো এখানে আপনার স্টার্ট করার জন্য যেটি করা লাগবে, অবশ্যই আপনাকে ইমেল অ্যাকাউন্ট থাকা লাগবে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেস এখানে এন্টার করছি। তো আমি জাস্ট এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা চুজ করে দিলাম, সলিউশন নামে। আমি জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট ক্রেডিট স্টার্ট ক্লিক করলাম। ওকে, তো খুবই একটা ইজি প্রসেস, এখানে খুব কঠিন কোনো ডিফিকাল্ট কোনো প্রসেস নেই। তো বলছে ইমেল সেন্ড, অর্থাৎ আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়েছি, এই ইমেল অ্যাড্রেসে একটা কোড গিয়েছে। আমরা যেই কোডটা গেছি জাস্ট এখানে সেই কোডটা আমরা 6 ডিজিটের যে কোডটা আছে, এই 6 ডিজিটের যে কোড আমরা এখানে এন্টার করবো। ওকে, তো আমরা আমাদের ইমেল অলরেডি লগ ইন করে রাখছি, আমরা যার কারণে দেখতে পাচ্ছি যে আমরা এখানে স্ট্রিমইয়ার্ড থেকে একটা লগ ইন কোড এসছে। আমি দেখছি যে স্ট্রিমইয়ার্ডের লগ ইন কোডটা কত জাস্ট আমরা এখন কপি করলাম Ctrl+C প্রেস করে। ওকে, দেন আমরা এখানে এসে Ctrl+V প্রেস করে দিলাম, জাস্ট লগ ইনে ক্লিক করলাম। ওকে, ওয়েলকাম টু স্ট্রিমইয়ার্ড, দ্যাট মিনস ওয়াও, দ্যাটস গ্রেট, আমাদের অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। খুব ইজি প্রসেস। তো আমরা জাস্ট অনওয়ার্ডে ক্লিক করলাম। তো দেখছি আমরা স্ট্রিমইয়ার্ড অলরেডি চলে আসছে আমাদের এখানে। তো এখানে কতগুলো বিষয় আছে, এখানে আমরা এখানে কি কি বিষয়ে লাইভ প্রোগ্রাম করাতে পারবো সেটা বলছে। ফেসবুক পেজ থেকে আমরা লাইভ প্রোগ্রাম করতে পারবো, ফেসবুক গ্রুপ থেকে লাইভ প্রোগ্রাম করতে পারবো, ফেসবুক প্রোফাইল আছে, তারপর লিঙ্কডইন, ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভ প্রোগ্রাম করতে পারবো। সো এইগুলো স্ট্রিমইয়ার্ডের ফ্যাসিলিটি, যে কি কি প্ল্যাটফর্মে লাইভ করানো যেতে পারে, ইউটিউব, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল, এইগুলোর মাধ্যমে স্ট্রিমইয়ার্ডটা বেশি ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে কি সুন্দরভাবে লাইভ প্রোগ্রাম করানো যেতে পারে। সো গাইস, তো এরপরে নেক্সট যে আমাদের বিষয়টা, সেটা আমরা কীভাবে আসলে লাইভ প্রোগ্রাম করাবো সেই বিষয়টা আমরা এখন দেখবো। তো তার জন্য আমাদের যেটা করা লাগবে, জাস্ট আমাদের ব্রডকাস্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ ব্রডকাস্ট। সো আমরা এটি করবো, ক্রিয়েট এ ব্রডকাস্টে ক্লিক করবো। তারপরে বলছে যে অ্যাড এ ডেস্টিনেশন, অর্থাৎ আপনি কোথায় ব্রডকাস্টে করতে চাচ্ছেন, আপনার গন্তব্যটা কোথায়, সেটা হতে পারে আপনার একটা ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, অথবা আপনার ইউটিউব চ্যানেল, সেই ডেস্টিনেশনটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। ওকে, তো আমি জাস্ট এখানে প্লাস ক্লিক করলে কতগুলো অপশন দেখছি, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক প্রোফাইল আছে। তো সাপোজ আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি একটা লাইভ করতে চাচ্ছি, তো জাস্ট ফেসবুক প্রোফাইলে ক্লিক করলে ইনাফ। তো এখানে ফেসবুক প্রোফাইলে ক্লিক করলেই একটা বিষয় চলে আসবে আমাদের, জাস্ট একটু দেখুন আর কি। তো স্ট্রিমইয়ার্ড থেকে আমাদের ফেসবুক, এই যে আমাদের ইমরান হোসেন, আমার প্রোফাইল অলরেডি লগ ইন করা আছে। এখন আপনারা ভাবতে পারেন যে এইখানে তো কোনো ফেসবুক অ্যাড্রেস বা কোনো কিছু দেওয়া লাগলো না, তাহলে কীভাবে চলে আসলো এটা? হ্যাঁ, আপনার ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে www.facebook.com যে ওয়েবসাইটে আপনার লগ ইন করা আছে, ঠিক সেই ওয়েবসাইটটা এখানে শো করবে, বা সেই ফেসবুক প্রোফাইলটা আপনার এখানে শো করবে। সাপোজ আমি যদি কোনো কারণে এই প্রোফাইল বাদে অন্য একটা প্রোফাইল ইউজ করতে চাই, তাহলে আমাকে এই অ্যাড্রেসে যাওয়ার পরে, অর্থাৎ আমাকে ফেসবুক যে অ্যাড্রেস আছে, আমার ফেসবুকে যাওয়ার পরে
আমি এই ফেসবুকে ঢোকার পরে আমি যখন ফেসবুকে এন্টার করছি, দেন এই ফেসবুক লগ আউট করে অন্য একটা ফেসবুকে যদি আমি লগ ইন করি, দেন কিন্তু আমি কি ওইখানে অন্য আইডি শো করবে। ওকে, তো আমি যদি মনে করি যে এইখানে আমার যে এই আইডি শো করছে, আমার যে আইডি শো করছে, আমি জাস্ট মনে করি যে এখানে আমি লগ আউট করে দেবো অন্য আইডি। তো আমি জাস্ট এখানে আচ্ছা ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট আমরা কি লগ আউট, এই লগ আউটে ক্লিক করে আমরা অন্য একটা অ্যাকাউন্টে যাই, তাহলে কিন্তু যে অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো সেই অ্যাকাউন্টটা আপনাকে এখানে স্ট্রিমারে শো করবে। আমরা রিজিউম করলাম আর কি। তো আমরা অলরেডি ইমরান হোসেনের প্রোফাইলটা সিলেক্ট করে নিচ্ছি আর কি। ওকে, অলরেডি আমাদের এখানে আমাদের অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে ইমরান হোসেন নামে। তো যদি মনে করেন যে আপনি অন্য একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এটা পারবেন, সমস্যা নেই। এই প্লাস সাইনে ক্লিক করে আপনি একাধিক অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট আমার এখানে যে লাইভটা করবো তার টাইটেল দিচ্ছি সাপোজ ক্যারিয়ার থট। ওকে, তো আমি এখানে ডেসক্রিপশন দিচ্ছি যে আমাদের গেস্ট কে কে, চিফ গেস্ট বা সামথিং লাইক দিস। হ্যাঁ, চিফ গেস্ট সাপোজ ডক্টর, আমি জাস্ট এটসেট্রা। ওকে, তো এখানে কোঅর্ডিনেটর কে বা হোস্ট করছে কে, হোস্ট সাপোজ ইমরান হোসেন, বা আমরা ডিটেলস আর অনেক কিছু দিতে পারি, এটসেট্রা অনেক কিছু অ্যাড করতে পারি। তো এখানে একটা অপশন আছে শিডিউল ফর লেটার। আপনি এই অপশনে ক্লিক করে আপনার এই মিটিংটাকে আপনি শিডিউল করতে পারেন যে পরবর্তী কোনো এক সময় করবেন, যেটা আপনার এটাও সম্ভব এখান থেকে। তুমি জাস্ট এখানে ক্রিয়েট ব্রডকাস্টে ক্লিক করছি। ওকে, তো আমাদের ইউ আর এন্টারিং এ ব্রডকাস্ট স্টুডিও, আমাদের একটা ব্রডকাস্ট স্টুডিওতে নিয়ে যাচ্ছে আর কি। তো খুব ইজি প্রসেস। তো দেন এখানে দেখতে পাচ্ছি আমরা লেটস সে ইউর ক্যামেরা অ্যান্ড মাইক। তো আমি জাস্ট আমার ক্যামেরাটা ওয়েবক্যামটা অফ করে দিচ্ছি আর কি। তো এখানে আপনি আপনার ওয়েব ক্যামেরা অন করে আপনার সিস্টেম দেখে নিতে পারেন আপনার সব ঠিক আছে কিনা। তো এখানে আপনার নাম, এটা আপনার নাম ঠিক আছে কিনা দেখে নিতে পারেন। ওকে, তো আপনার মিউট আছে কিনা এটা দেখতে পারেন আর কি। তো আমি জাস্ট এখান থেকে মিউট করে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে নেম, আমাদের আসলে যখন আমরা কথা বলবো তখন আমাদের ডিসপ্লে কি নাম শো করবে। তো আমি জাস্ট এখানে সাপোজ ইমরান হোসেন দিচ্ছি। ওকে, তো ইন্টার ব্রডকাস্ট স্টুডিও। ওকে, তো আমি জাস্ট ইন্টার ব্রডকাস্ট স্টুডিওতে ক্লিক করছি। এই আমাদের একটা ডেমো কিন্তু এমন দেখাবে আর কি, সামথিং লাইক দিস। তো এখানে আপনি কি করবেন যে ইউ আর নট পার্ট অফ দ্য স্ট্রিমইয়ার্ড ইয়েট, ক্লিক টু এড, আমাদের দরকার নেই এত কিছু, কারণ আমরা ফ্রি ইউজ করবো। তো এখানে কতগুলো ফ্যাসিলিটিস এখানে আছে আর কি। তো আমরা এখানে একটা প্রোফাইল পিক আমরা সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ, তো আমরা জাস্ট এখানে আমাদের একটা প্রোফাইল পিক আমরা ইচ্ছা করলে চুজ করতে পারি। ওকে, তো আমাদের যে প্রোফাইল পিকটা আছে অটোমেটিকলি আপনি ফেসবুক আইডি লগ ইন করলে এই প্রোফাইল পিকটা আপনি এখানে শো করতে পারবেন আর কি। তো আপনি কোন প্রসেসে দেখাতে চাচ্ছেন আর কি, বা আপনার দুইটা পার্ট যদি আপনি চান যে হ্যাঁ আমি এইভাবে রাখবো আর কি, যে দুইটা পার্ট থাকবে। ওকে, সো আপনি এইভাবে রাখতে পারেন যে একজন লিসেনার দুইজন যদি গেস্ট থাকে তাহলে আপনি এইভাবে রাখতে পারেন যে একজন গেস্ট কথা বলবে আর একজন গেস্ট পাশে থাকবে আর কি। আপনি এইভাবে রাখতে পারেন। কতগুলো স্টাইল, লেআউটটা কেমন হবে সেই স্টাইল আপনি চুজ করতে, তিনজন গেস্ট থাকে তিনজন গেস্টকে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন, বা আমরা এভাবে যে চারজন থাকে চারজন আমরা এভাবে সিলেক্ট করতে পারি। সো এই যে প্রসেস আর কি, আমরা সাপোজ দুইজনের সিস্টেমটা রাখলাম এভাবে আর কি। তো এইখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন। আপনি আপনার নেম বা অনেক কিছু যদি চেঞ্জ করতে চান, এডিট অডিও অ্যাভাটার তাও চেঞ্জ করতে পারেন। ওকে, আপনি এখানে কোনো অ্যাভাটার যদি মনে করেন আপনি নিজের একটা প্রোফাইল পিক অ্যাড করবেন তা পারবেন আর কি। জাস্ট এখানে আমি জাস্ট আমার প্রোফাইল অ্যাড করে দিচ্ছি। ওকে, ওকে, দেখছি আমাদের প্রোফাইল পিকটা অলরেডি নিয়ে নিয়েছেন। তো যদি আপনি এখানে আপলোড না করেন সমস্যা নেই, আপনার ডিফল্ট ফেসবুক প্রোফাইল পিকচার যেটা সেটা এখানে শো করবে। তো এটা গেলো আমাদের বেসিক্যালি এই কাজগুলো। এখানে আমরা আরও কতগুলো অপশন শেয়ার স্ক্রিন, আমরা এখান থেকে শেয়ার স্ক্রিন কীভাবে করাতে পারি বা কীভাবে শেয়ার স্ক্রিন হবে ডিটেলস এখানে টিপস কিছু আছে সেগুলো আমরা দেখে নিতে পারি। এবার শেয়ার স্ক্রিন কীভাবে করবো সেটা খুবই আমরা ইজিলি এখানে শেয়ার স্ক্রিন করতে হবে। যে তিনটা অপশন আছে, আপনার যদি এই ইন্টার শেয়ার স্ক্রিন করেন তাহলে আপনার পুরো স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন। দেন অ্যাপ্লিকেশন উইন্ডো, আপনি কোনো স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশন যদি লেআউট বা কোনো ট্যাব যদি আপনি শেয়ার করতে চান তখন এটা পারবেন, বা ক্রোম ট্যাব থেকে আপনি এগুলো শেয়ার করতে পারবেন। দ্যাটস ইট, আপনারা এগুলো সকলে বুঝতে পারবেন। তো এটাগুলো আমাদের বিষয়। তো নেক্সট আমাদের যে কতগুলো বিষয় আছে যে আমরা এখানে ব্যানার যদি অ্যাড করতে চাই, যে আমরা আমাদের যে লাইভটা হচ্ছে সেখানে একটা ব্যানার করতে, ক্রিয়েট এ ব্যানারে ক্লিক করলে তো আমরা একটা ব্যানার করতে চাচ্ছি যে ক্যারিয়ার থট। ওকে, ক্যারিয়ার থট। ওকে, দেখছি আমাদের অলরেডি ব্যানারটা এখানে জাস্ট অ্যাড ব্যানারে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, ওকে, তো আমরা দেখছি যে এই যে খুব দারুণ করে আমাদের একটা ব্যানার নিয়ে নিয়েছে ক্যারিয়ার থট। আমরা কিন্তু এখানে ইচ্ছা করলে যে কোনো একটা ব্যানার চুজ করতে পারি। ওকে, ব্র্যান্ড, আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজস্ব কোনো ব্র্যান্ড এখানে অ্যাড করতে পারেন। তো যেহেতু এখানে যেহেতু
একটা কথা হলো বিষয় আছে, যেমন এই যে পাওয়ার্ড বাই স্ট্রিমইয়ার্ড এই লেখাটা যদি আপনি মুছে দিতে চান, আপনার নিজস্ব একটা কোনো লোগো নিয়ে আসতেছেন, তো অবশ্যই এটা আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। যদি ফ্রি ভার্সন এটা এই অপরচুনিটি এখানে নাই। তো আপনারা তাও ট্রাই করে দেখতে পারেন যে আপনারা কেউ যদি মনে করেন যে আপনাদের কোনো ভালো কোনো প্রোগ্রাম লঞ্চ করবেন, তাহলে অবশ্যই আপনারা এটাকে প্রিমিয়াম ভার্সন নেবেন, আর অনেকগুলো ফ্যাসিলিটি এখান থেকে পাবেন আর কি। ওকে, তো আমরা জাস্ট এখানে আরও অফারলি অনেকগুলো অপরচুনিটি আছে, কীভাবে ভিডিও সেট করার ক্ষেত্রে আমরা কিছু কাউন্টেন্ট দিতে পারি, ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করতে পারি, আর অনেক কিছু ফ্যাসিলিটি আপনার আছে। সো এটা গেল আমাদের বিষয়। তো প্রাইভেট চ্যাট, আপনারা কারোর সাথে কোনো চ্যাটিং করার ক্ষেত্রে কমেন্ট করতে পারবেন, কমেন্ট ইউজ করতে পারবেন, এখানে আপনারা সরাসরি কমেন্ট দেখতে পারবেন। তো ফাইনালি আপনারা সব সেট আপ করার পরে দেন আপনার যে গেস্ট আছে তাদেরকে আপনারা জাস্ট ইনভাইটে ক্লিক করবেন, ইনভাইট অপশন, অর্থাৎ আপনি যেই গেস্টকে আপনি এখানে ইনভাইট করতে চাচ্ছেন এই লিঙ্কটা আপনি তাদেরকে শেয়ার করবেন। ওকে, এই লিঙ্কটা আপনারা তাদেরকে শেয়ার করবেন, এই লিঙ্কে শেয়ার করার পর দেন সেই এইখানে আসতে পারবে। সো আপনি ইমেলের মাধ্যমে বা জিমেল কিংবা মেসেঞ্জার যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। আমি সব মেসেঞ্জার থেকে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি। তো সেন্ড এ মেসেজ, আমরা এখানে একটা অপশন দেখছি যে সেন্ড মেসেজ, অর্থাৎ এখানে আপনার ফ্রেন্ড, অর্থাৎ আপনার কোন ফ্রেন্ডকে আপনি এখানে চুজ করতে চাচ্ছেন বা কাকে আপনি লাইভে নিয়ে আসতে চাচ্ছেন। ওকে, মেসেজটা কী হবে আর কি, এখানে লিঙ্কটা কিন্তু চলে আসছে এটা। তো আমি জাস্ট সাপোজ মনে করেন আমি কোনো একটা ফ্রেন্ডকে চুজ করছি, ওকে সাপোজ তারিকুল। সো অলরেডি দেখছি আমাদের কতগুলো ফ্রেন্ড শো করছে, আমরা যে কোনো ফ্রেন্ডকে ইজিলি কিন্তু বাড়তে পারবো। জাস্ট আমি তারিকুল ইসলাম সিলেক্ট করে দিলাম। সো এখান থেকে আমি মেসেজটা কি লিখবো আর কি, হাই প্লিজ জয়েন। ওকে, জাস্ট এখানে লিখে দিচ্ছি প্লিজ জয়েন। ওকে, তো আমরা এখানে জাস্ট জয়েন লিখে আমরা জাস্ট সেন্ডে ক্লিক করলে অলরেডি কিন্তু অলরেডি তাকে কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। সে যখনই ওই লিঙ্কে ক্লিক করবে তখন আমাদের কি অলরেডি এস্টিমেট ক্লোজ করতে বলছে, তো আমরা এস্টিমেট চলে আসলাম। যখন এই লিঙ্কটা ক্লিক করবো তখনই অটোমেটিকলি এখানে কি এন্টার করবে। তো আপনি জাস্ট এখান থেকে তাকে এইখানে ক্লিক করে আমরা জাস্ট আমাদের মিটিংয়ে নিয়ে নিতে পারবো। তো ফাইনালি সব কিছু করার পর দেন গো লাইভ এই অপশনটা ক্লিক করবো। ওকে, তো আমরা জাস্ট কী করবো, রেডি টু গো লাইভ, জাস্ট নট ইয়েট করলে আমাদের কি এখন হবে না। যদি গো লাইভে করি, আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। জাস্ট গো লাইভে করলে আমাদের কি লাইভ চলে যাবে আর কি, লাইভ চলে আসবে। সো আমরা দেখছি যে অলরেডি কিন্তু লাইভে চলে আসছে। ওকে, অলরেডি কিন্তু লাইভ চলে আসছে আর কি। আমরা দেখছি যে আমাদের লাইভ হচ্ছে আর কি, ইন ব্রডকাস্ট করলে আমরা আমাদের ফেসবুক যদি দেখি আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে কিনা। তো আমরা আমাদের প্রোফাইলে চলে আসছি। সো আমরা দেখছি আমাদের প্রোফাইল অলরেডি কিন্তু লাইভ চলছে আর কি। আপনারা দেখছেন যে আমরা যে থট দিছিলাম সেটা অলরেডি কি লাইভ চলছে। এই যে আমাদের লাইভ খুব দারুণ লাইভ চলছে। আমরা এখানে ইচ্ছা মতো যা ইচ্ছা যে আমরা প্রোফাইলে লাইভ চলছে যে ইমরান ইজ লাইভ নাও। তো এইগুলো বেসিক্যালি এটা আপনার থট যে আপনারা কীভাবে করবেন। তো আপনারা এখান থেকে জাস্ট লাস্ট যদি মনে করেন ইন ব্রডকাস্ট, আমরা জাস্ট ইন ব্রডকাস্টে ক্লিক করলে ইন্ড ব্রডকাস্টে ক্লিক করলে এটা কি ব্রডকাস্টটা ইন্ড হয়ে যাবে। সো এখানে জাস্ট এদের ফিডব্যাক কাছে দরকার নেই। তো এটা বেসিক্যালি আমাদের স্ট্রিমার্টের ব্যাপারগুলো। আপনাদের এই স্ট্রিমার্ট নিয়ে যদি কোনো প্রবলেম বা কোনো কিছু মানে মনে হয় জানা দরকার, তো অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি অলওয়েজ চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। তাহলে আজকে পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইন্সপায়ার করবেন। তাহলে আজকে পর্যন্ত নেক্সট আবার দেখা হবে। সুন্দর সকাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।